নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের আলো। দেখুন, কামনা বাসনা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় প্রত্যেকের জীবনে রয়েছে। অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, এইগুলো প্রত্যেকটার একটা নির্দিষ্ট ইঙ্গিত তো রয়েছেই। কিন্তু আজকের আলোচনা করব এই কামনা, প্রেম, আকর্ষণ, এগুলো নিয়েই। কারণ এগুলো আপনার জীবনে কতটা প্রভাবিত করতে পারে আপনার জীবনকে, এবং সেটা আপনার অন্যকে কতটা প্রভাবিত করতে পারে, এবং এর সঙ্গে সঙ্গে কিছু বিশেষ জায়গা রয়েছে সেগুলো আপনার জীবনে কতটা প্রভাবিত করতে, এবং তার জন্য আমাদের প্রয়োজন এটার একদম গোড়ার থেকে জানা। কারণ আপনার জীবনের শুক্র গ্রহ আপনার জীবনের কামনা বাসনা দেবে, আপনার জীবনের সুখ শান্তি সমৃদ্ধি দেবে সেই শুক্র গ্রহ। সুখ শান্তি সমৃদ্ধির যখন প্রাচুর্যতা আসবে, সম্পূর্ণতা আসবে, তখন আপনার জীবনের এই জিনিসগুলো শোভনীয় হবে, আদারওয়াইজ না। কিন্তু এই প্রেম, আকর্ষণ, কামনা, ইনি কে? এখানে কোথার থেকে আসছে? বলছে হিন্দু পুরাণ মতে কামদেব হচ্ছেন একমাত্র, তিনি কামদেবী হচ্ছেন একমাত্র এই প্রেম, আকর্ষণ এবং কামনার দেবতা। তাই গ্রিস অর্থাৎ গ্রিকে কিন্তু বলছে, গ্রিকের পুরাণ অনুযায়ী কিউপিড এর সমতুল্য এই দেবতার আর এক নাম, এবং তিনি কে? নাম বলছে মদন, মনোমত বা অনন্ত, অনঙ্গ, এই নামেও কিন্তু এদেরকে ডাকা হয় গ্রিকে। এবং এই ভারতবর্ষের এবং নির্দিষ্ট আমাদের যে হিন্দু পুরাণ, সেখানে নির্দিষ্টভাবে কানেকশন রয়েছে, যেগুলোর এই শুক্র গ্রহের যদি পাওয়ারফুল কানেকশন থাকে তাহলে আপনার জীবনের এই জিনিসগুলো আসবে। সেটা হচ্ছে সেই, তার দেবতা হচ্ছেন কামদেব। এই কামদেবের বিষয়ে একটু জেনে নিই আজকে আমরা। কামদেবের কিভাবে জন্ম হয়েছিল, কিভাবে তার শেষ পরিণতি হয়েছিল। কারণ প্রত্যেকের একটা নির্দিষ্ট পরিণতি আছে, এবং আপনার জীবনেও যদি এই প্রেম, আকর্ষণ এবং কামনা যদি সঠিক জায়গায় আপনি আপনার যদি বিচার বিশ্লেষণ করে সঠিক জায়গায় অ্যাপ্লাই না করেন, তাহলে আপনার জীবনেও কিন্তু ক্ষতি হবে। আমি একটু অন্য ভাষায় বললাম, আপনারা বুঝে নিন। তাহলে তার পরিণতি কিন্তু অত্যাধিকভাবে একটা নিঃশব্দের সমস্যার জায়গায় থাকবে। পরিচয় বলতে কি বলছে না, কামদেবের যে অস্ত্র তীর ছিল, সেই তীরটা কি দিয়েছিল? অক্ষু, মানে আখের আখ গাছ দেখেছেন? আখ গাছ দিয়ে সে কিন্তু, এবং 5টি সুগন্ধ ফুল তার তীর ছিল। এই সুগন্ধ ফুল সে ওই আখের তীর বানিয়ে, ধনুক বানিয়ে সে তীরের হিসাবে ওই সুগন্ধি ফুলগুলোকে ছুটত, এবং সেই সুগন্ধি 5টা ফুলই কিন্তু তার ওই কামনা, প্রেম, আকর্ষণ করার জায়গাগুলো রয়েছে। সেটা নিয়েও আজকে জানবো যে কোন ফুলগুলো আমাদের প্রেম ভালোবাসাকে আরও মহত্বর জায়গা নিয়ে যায়, ভালো জায়গায় নিয়ে যায়। আর এই কামদেবের বাহন কে ছিলেন? টিয়া পাখি। টিয়া পাখি হচ্ছেন কামদেবের বাহন। সেই জন্য দেখবেন টিয়া পাখির বিভিন্ন ধরনের, বিভিন্ন সিনেমাতেও কিন্তু এই টিয়া পাখিকে অনেক সময় বিগত দিনে ব্যবহার করা হয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বলছে কামদেবের সঙ্গী কে ছিলেন? বলছি কামদেবের সঙ্গী ছিলেন তার নিজের স্ত্রী রতি, যিনি প্রীতির দেবী ছিলেন। প্রেম প্রীতি বলা হয় না, প্রেম এবং প্রীতি, সেই প্রীতির দেবী ছিলেন হচ্ছেন কে? না, রতি দেবী। তিনি ছিলেন হচ্ছে কামদেবের স্ত্রী, এবং তার বলছে তার সহায়তায় এবং এই বসন্তকাল উদযাপিত হয়। অর্থাৎ এই যে বসন্তকাল, বসন্তের প্রেম বলা হয় না, সেই বসন্তের প্রেম, ভালোবাসা, স্নেহ, মমতা আপনি যেভাবেই নেবেন না কেন, সেই জিনিসগুলো আসে এই বসন্তকালে বেশি প্রকাশ পায়। তাই এখানে বলছে যে কামদেবের একটু জন্মবৃত্তান্ত জেনে নিন। কামদেবের জন্ম বলছে ব্রহ্ম, অর্থাৎ ব্রহ্মা যখন সৃষ্টিতে মত্ত রয়েছেন,
সেই সৃষ্টিতে মত্ত থাকা অবস্থায় তখন তার মন বা তার হৃদয় থেকে এই কামদেবের উৎপত্তি হয়। অর্থাৎ সেই ব্রহ্মার থেকে কিন্তুই এই কামদেব সৃষ্ট হয়েছেন। এবং তার বিনাশ কোথায় হয়েছে? বিনাশ হয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট বলবো। তার আগে বলবো যে এই বিনাশ হওয়ার মূলে কিন্তু অনেক কিছু বিষয় রয়েছে, অনেক বিষয় এখানে শিবের এবং এবং তার সঙ্গে সঙ্গে পার্বতীর সেই মহামিলনের বিভিন্ন কাহিনী রয়েছে এখানে। কারণ একসময় তিনি কিন্তু, অর্থাৎ শিবকে পাওয়ার জন্য মা পার্বতী কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন উপায় অবলম্বন করেছিলেন। কারণ শিব ছিলেন ধ্যানে মগ্ন অবস্থা। কারণ শিব সৃষ্টির স্থিতি বিনাশ সেটাকে কন্ট্রোল করেন। সৃষ্টির সমাপ্তির দিকে চলে যাচ্ছে, তখন কি করবে? সৃষ্টি যদি না হয় তাহলে সব কিছু বিনাশের দিকে চলে যাবে ধীরে ধীরে। সেই জন্য সমস্ত দেবতারাও কিন্তু উদ্বেগ প্রকাশ করেছিলেন যে শিবকে এই ধ্যানে মগ্ন থাকা যাবে না, শিবকে ধ্যান থেকে মুক্ত করে তাকে সংসার জীবনে নিয়ে আসতে হবে। এবং সেই জন্য সমস্ত দেবতারাও কিন্তু, সেই পার্বতী একমাত্র পারবে এই শিবকে তার ধ্যান ভগ্ন করে তাকে সংসার জীবনে আনার জন্য। তাই পার্বতীকে কিন্তু সেই জায়গাটা সহযোগিতা করার জন্য প্রত্যেক দেবদেবতা তারা কিন্তু সহযোগিতা করেছিল। এবং তার মধ্যে এই কামদেব, তাকে যে দায়িত্ব, গুরু দায়িত্ব দেওয়া হয়েছিল, তাকে বলা হয়েছিল যে কামদেবের, অর্থাৎ কামদেবকে বলা হয়েছিল কি না, তার এই কাম বাণ শিবের ওপর নিক্ষেপ করে যাতে শিবের যে ধ্যানমগ্ন আছে সেই ধ্যান ভেঙে যায় এবং তার মধ্যে কামনা বাসনা জাগ্রত হয়। সেই জন্য সেই দায়িত্বটা কামদেবকে দেওয়া হয়েছিল এবং সমস্ত দেবদেবতারা সেটা দিয়েছিল। এবং সঙ্গে সঙ্গে যেহেতু মা পার্বতী তিনি কিন্তু মনে প্রাণে শিবকে চাইছিলেন, তিনি তপস্যাতেও রত হয়েছিলেন যে কীভাবে শিবকে পাওয়া যায়। এবং সেই শিবকে কিন্তু লাস্টে পাওয়ার জন্য তিনিও কিন্তু কামদেবকে বলেন যে ঠিক আছে, তুমি এই তীরের মাধ্যমে, এই একমাত্র উপায় রয়েছে সেই শিবের ধ্যান ভাঙানো, তুমি অ্যাপ্লাই করো, আমি রয়েছি তোমার সঙ্গে। কিন্তু সঙ্গে সঙ্গে সেখানে যখনই সেই নিক্ষেপ হয় তার তীর, তার কামনা বাসনা বা তার কাম তীর যখনই নিক্ষেপ হয়, সঙ্গে সঙ্গে শিব তার ত্রিনেত্র দিয়ে অগ্নি নিক্ষেপ করে সেই কামদেবকে কিন্তু ভস্মীভূত করেছিল। এবং কামদেবকে যখন ভস্মীভূত করে দিল, তখন রতি দেবী অর্থাৎ কামদেবের স্ত্রী তখন কিন্তু ভীষণভাবে কষ্ট পাচ্ছে এবং সেই কষ্টে শিবের কাছে গিয়ে সেই কান্না আরম্ভ করে। এবং শিবের কাছে শিবের তখন তাকে বলে তুমি কি চাও? তখন বলে আমি সন্তানের মা হতে চাই। তখন কামদেব তো নেই, সন্তানের মা হবে। এবং সেখানে কিন্তু শিব যখনই তাকে বলে ঠিক আছে তাই হবে, সেই আশীর্বাদ যখন করে তখন বলে যে আমার যে স্বামী ছিল সেই স্বামীর নাম কামদেব, তিনি আপনার অগ্নিতে অর্থাৎ ত্রিনেত্রর অগ্নির মাধ্যমে ভস্ম হয়ে গেছেন, তাহলে এখন কি উপায় আছে? তখন সেই কামদেবকে তাকে বলা হলো যে না, তার আবার পুনর্জন্ম হবে এবং সেখানে এবং তার কিছু দায়িত্বও দেওয়া হয়েছিল যেটাকে বলা হয় কামাখ্যা পীঠ। সেই কামাখ্যা পীঠে তাকে নির্দিষ্ট উপায় মেনে সেই নির্দিষ্ট পীঠটাকে জাগ্রত করার দায়িত্ব দেওয়া হয়েছিল। দেখুন, এই যে শিবের সঙ্গে কামদেবের যে বলবো যে পরিস্থিতি পরিণত হয়েছিল, কারণ এখানে কোনো উপায় কিন্তু দেবতাদেরও ছিল না। কারণ সেখানে ওই বলছে যে তারকাসুর নামক এক শক্তিশালী অসুরকে বধ করার জন্য কিন্তু শিব এবং পার্বতীর পুত্রেরই প্রয়োজন ছিল, না হলে কোনো রকমের সম্ভব না। এবং এই পুত্র একমাত্র আসবে যদি শিব এবং পার্বতীর বিবাহ হয়। কিন্তু পার্বতী কিন্তু শিবকে কামনা বাসনার মধ্যে এনেছে, কিন্তু শিব তো বৈরাগ্য বেশি সেই নিজে
বিভিন্নভাবে সেই বৈরাগ্য বেশ ধারণ করা, অর্থাৎ ধ্যানে কিন্তু মগ্ন রয়েছেন। সেই ধ্যানকে তো ভাঙাতে হবে, কিন্তু সেখানেই কিন্তু এই কামদেবকে তখন তাকে ব্যবহার করা হয়েছিল, বা কামদেবের আশ্রয় নেওয়া হয়েছিল, বা কামদেবকে সেখানে অনুমতি দেওয়া হয়েছিল যাতে শিবের ওপর সেই কাম বাণ নিক্ষেপ করে। কিন্তু এইখানে যেহেতু আবার ওই শিব তার ত্রিনেত্র দিয়ে আগুনের সেই ভস্ম করে দেয়, এবং তারপরেও তার পরবর্তীতে পুনর্জন্ম হয়েছিল, এবং সেই পুনর্জন্ম সেটাও কিন্তু রতি দেবীর জন্যই হয়েছিল, কারণ শিবের কাছে সে আর প্রার্থনা করেছিল, এবং সেই রতি দেবীর জন্য তার পুনর্জন্ম হয়েছিল। বলছে যে পুনর্জন্ম শ্রীকৃষ্ণের ঔরসে এবং রুক্মিণীর গর্ভে প্রদ্যুম্ন রূপে কামদেবের জন্ম হয়েছিল, এবং পরবর্তীতে দেখবেন বিভিন্ন ক্ষেত্রে তার অবদান রয়েছে বিভিন্ন সময়। এবং তারপরে কিন্তু আবার পরবর্তীতে সেই কামদেবের সঙ্গে রতি দেবীর মিলন হয়েছিল। তার এখানে একটা বিষয় রয়েছে অবশ্যই, এখানে খুব প্রত্যেকটা পার্টই গুরুত্বপূর্ণ, কারণ এখানে এই কামদেবের যে অবদান রয়েছে, যে শিবের সঙ্গে পার্বতীর যে মিলন, বিবাহ, সেই বিবাহের জায়গায় যে কামদেবেরই অবদান, সেটা যখন বুঝতে পারল সেখানে স্বয়ং শিব এবং পার্বতী, তখন কিন্তু তারা প্রসন্ন হয়েছিল এই রতি দেবীর ওপর, এবং যাতে যেভাবেই হোক তার যে আবার পুনর্জন্ম হয় সেইভাবে কিন্তু সেটা কিন্তু বিবেচ্য হয়েছিল। এবং এখানে কিন্তু বিশেষ কয়েকটা বিষয় রয়েছে, এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, যেটা মানে আপনাদেরকে বলবো। দেখুন, আমাদের প্রত্যেকটা স্টেজ আমাদের জীবনের একটা গতি নেয়, এবং এই কামনা, বাসনা, প্রেম, ভালোবাসা, এগুলো কিন্তু আমাদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত রয়েছে। এবং এই যে কামদেব, তার পঞ্চবাণ বলা হয়, তার পঞ্চবাণ, 5টা বাণ রয়েছে, সেই 5টা বাণ তিনি কি দিয়ে তৈরি করেছিলেন? প্রত্যেকটা কিন্তু এক একটা ফুল। সেই জন্য দেখবেন ফুলটা অতীব গুরুত্বপূর্ণ, প্রেম, ভালোবাসা এবং বিশেষ করে এই সংক্রান্ত বিষয় নিয়ে। তাই ফুল উপহার দেওয়া হয়, ফুলকে বিভিন্নভাবে কাজে লাগানো হয়। আপনারা দেখবেন হয়তো এই বশীকরণ ক্রিয়া, আমরা বলি না বশীকরণ করতে হবে, একটা মানুষকে বশীকরণ করতে হবে, কী উপায়? তার জন্য কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের দ্রব্যগুণ, এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ক্রিয়া রয়েছে, বিভিন্ন মন্ত্রপাঠ রয়েছে, বিভিন্নভাবে তার অবস্থানগুলো রয়েছে। সেই জন্য আমরা বারবার বলি, তিথি, নক্ষত্র, গুণ বিশেষ করে তার নির্দিষ্ট ক্রিয়া সেগুলো সম্পন্ন করলে পরে আপনার যে উদ্দেশ্য নিয়ে তন্ত্রের যে প্রয়োগ করা, সেই তন্ত্র আপনার জীবনে সঠিকভাবে কাজ করবে। তন্ত্র কি? তন্ত্র আমাদের এই শরীরের বিভিন্ন অংশ, বিভিন্ন কোষ, তার কানেক্টিভিটি। আপনি আপনার যে মন্ত্র উচ্চারণ করছেন, সেই মন্ত্রর সঙ্গে আপনার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এবং তার সঙ্গে সঙ্গে যে সূক্ষ্ম কোষ রয়েছে, সেই সূক্ষ্ম কোষগুলো যখন অ্যাক্টিভ জায়গায় আসবে এবং তার জন্য সঠিক ক্রিয়া হবে, তখন আপনার সেই তন্ত্র সঠিকভাবে বিবেচ্য হয়ে আপনার জীবনের কাজ করবে। তাহলে তাই এখানে বলছে যে তার যে বাণ রয়েছে, সেই পঞ্চবাণ কি বলছে অরবিন্দ। প্রথম বাণ বলছে অরবিন্দ। এটা কি করে? ওই অরবিন্দ বলছে প্রেমের প্রথম জাগরণ, মোহিত হওয়া। এই অরবিন্দর মাধ্যমে প্রেম বলতে কোনো একটা জিনিস দেখলে তার প্রতি যে একটা মোহ তৈরি হলো আপনার, সেটা প্রথম জাগরণ, এবং এটা অরবিন্দ বলা হয়। এই ফুলটা কি ফুল? পদ্ম ফুল। সেই পদ্ম ফুল, তার এটা প্রথম বাণ। পঞ্চবাণের মধ্যে এই কামদেবের প্রথম বাণ হচ্ছেন এইটা। তাই বলা হচ্ছে কামদেব যে 5টি ফুল দিয়ে তার তীরকে কাজে লাগাতেন, মানব মনের কামনার 5টি ভিন্ন স্তর রয়েছে। সেই প্রত্যেকটা স্তর, প্রথম স্তর হচ্ছে মানব মনেকে এবং তাকে মোহিত করা, এবং সেটা কোন ফুল? সেই তীরটা হচ্ছে পদ্ম ফুল। নেক্সট বলছি অশোকা ফুল। আপনারা দেখেছেন মনে হয়, অশোক। সেকেন্ড তীর হচ্ছে অশোক, দ্বিতীয় তীর যেটাকে বলা হয়, এবং এটা অশোকা ফুল। এটা কিন্তু ভীষণভাবে আকর্ষণ করে। আপনি অশোকা ফুল যদি আপনি
পাশ দিয়ে সেই গাছের নিচ দিয়ে যান, আপনাকে আকৃষ্ট করবে তার গন্ধ, তার মোহ, এবং ধীরে ধীরে আপনার হৃদয়কে ব্যাকুলতার দিকে নিয়ে যাবে। আপনি সেই অশোকা ফুলের যদি সুগন্ধি আপনি যদি নেন, আপনি যদি আপনার কোনো এরিয়ায় যদি গাছ দেখবেন, তাহলে সেই গাছ কিন্তু আপনার জীবনের একটা পরিবর্তন নিয়ে আসতে পারে। এবং এই যে জায়গাগুলো আপনার যে যদি কোনো ঘাটতি থাকে, কোনো সমস্যা থাকে এই প্রেম ভালোবাসা বিষয় নিয়ে, তাই অশোকা ফুলের গুরুত্ব মহত্ব রয়েছে। কারণ সেই অশোকা ফুল বা তার সেকেন্ড তীর এটা, সেটা হচ্ছে মানুষকে আকর্ষিত করা এবং তার সঙ্গে সঙ্গে তার হৃদয়ে প্রবেশ করা, তার হৃদয়কে একদম ব্যাকুলভাবে আলোড়ন সৃষ্টি করা আপনার জন্য। এটা এই অশোক তীরের মাধ্যমে করা হয়, এবং সেটা ফুল হচ্ছে অশোকা ফুল। তৃতীয়ত হচ্ছে কি বলছে, চ্যুত। এটা কি অন্য কিছু না, আমের মুকুল দেখেছেন? আমের মুকুল, আমের মুকুল খুব গুরুত্বপূর্ণ। বলছে এটা প্রেমের গভীরতা এবং তীব্রতাকে বৃদ্ধি করে। আপনি যে প্রেম, অর্থাৎ ওই যে স্টেপ বাই স্টেপ আসছে, আপনি আপনার প্রেম জীবনে আপনার মধ্যে আকর্ষণ জায়গাটা আসলো এবং সেটাকে তীব্র জায়গায় নিয়ে যাওয়া, গভীর জায়গায় নিয়ে যাওয়ার জন্য তখন প্রয়োজন হয় আমের মুকুল, তার তৃতীয় বাণ এটা। আমি আবার বলছি, প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে চায় বা পারে। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে আপনার জীবনে ওই প্রিয় মানুষটার থেকে আপনি হয়তো দূরে সরে যাচ্ছেন, আপনার ক্ষেত্রে তার মহত্ব, আপনার ক্ষেত্রে সেই জায়গা, আপনার ভালোবাসা প্রেম কোথাও না কোথাও বাধা তৈরি হচ্ছে, এবং এর সঙ্গে সঙ্গে আর যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে কারোর ক্ষেত্রে হয়তো সম্পর্কে ছেদ হয়ে যাচ্ছে। তাহলে এই বাণগুলোর নির্দিষ্ট ক্রিয়া রয়েছে, সেগুলো করলে আপনার সম্পর্কের জায়গা আবার আসবে। তাই এই চ্যুত তীর, তৃতীয় তীর, এটা কামদেবের তৃতীয় তীর। তিনি এই তৃতীয় তীরটা কিসে কাজে লাগানো হয়? আমের মুকুল দিয়ে, আমের যে ফুল, সেই ফুলটাকে এখানে কাজে লাগায়। এবং সেটা কি হয়? তৃতীয় বাণ বলছে মানুষের মধ্যে প্রেমের গভীরতা তৈরি করে এবং তার তীব্রতা তৈরি হয়। তখন সে একে অপরের না দেখলে সে থাকতে পারে না। এটা হচ্ছে এই তৃতীয় তীর মাধ্যমে তিনি কিন্তু সেই প্রয়োগগুলো করেন। চতুর্থ তীর হচ্ছে নবমল্লিকা, বা যেটা বলা হচ্ছে জেসমিন ফুল। আপনারা দেখেছেন জেসমিন ফুল বা তার নির্যাস, তার অনেক সুগন্ধি জিনিস আপনারা কিন্তু পান, এবং এইটা হচ্ছে চতুর্থ তীর। সেই চতুর্থ তীরের কাজ কি রয়েছে? কামনায় পূর্ণ বিকাশ এবং আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেলা। এই চতুর্থ তীর তার জ্ঞান হারিয়ে ফেলা, তার মানে সে প্রেমে ভালোবাসায় সে মুগ্ধ হয়ে গিয়ে আপনার সে কিন্তু সে তার মানে সে ছাড়া আর কাউকে চেনে না, এরকম পরিস্থিতি হয়ে যাওয়া। সেই জাসমিন, সেই ফুল, সেই ফুলের নিক্ষেপ যেটাকে বলা হয় চতুর্থ বাণ। এটা কার? কামদেবের চতুর্থ বাণ। পঞ্চম বাণ কি হচ্ছে? বলছে নীলপদ্ম, যেটাকে বলা হচ্ছে নীলোৎপল, এবং এইটা প্রেমের চূড়ান্ত উন্মাদনা এবং মোহাচ্ছন্ন হয়ে অবস্থা হওয়া। এটা হচ্ছে কামদেবের পঞ্চম বাণ। এবং এই পঞ্চম বাণ এইগুলো প্রত্যেকটা যেমন বশীকরণ ক্রিয়াতে কাজে লাগে, এবং তার সঙ্গে সঙ্গে এই বাণের নির্দিষ্ট ক্রিয়া রয়েছে। এই নির্দিষ্ট ক্রিয়া, নির্দিষ্ট মন্ত্রপাঠ, নির্দিষ্ট তার অ্যাপ্লিকেশন পাওয়ার আপনার জীবনের যে অপ্রাপ্তির জায়গাগুলোকে প্রাপ্তির জায়গায় এনে দিতে পারে। আমি আবার বলছি, এক একটা গ্রহ, এক একটা নক্ষত্রগত কানেকশান। তাই শিব এবং কামদেবের মধ্যে যে যুদ্ধ হয়েছিল ঠিকই, কিন্তু সেখানেও কিন্তু সেই বিভিন্ন ভেবে সেই শিব কিন্তু আবার তার পুনর্জীবনের জন্য সে কিন্তু সেই রতি দেবীর কাছে কিন্তু সে তার আশীর্বাদও দিয়েছিলেন, এবং পরবর্তী টাইমে দেখা গেছে যে সে কিন্তু আবার ফিরে এসেছিলেন। এবং সেই জন্য এই বসন্তকাল অতীব গুরুত্বপূর্ণ। যিনি এই বসন্তকালেই কিন্তু সেই কামদেবের আবার পুনরুদ্ধার হয়েছিলেন। এবং এর সঙ্গে সঙ্গে আরও কিছু জিনিস রয়েছে, যেটা দেখবেন যে আমাদের এই বিভিন্ন পুরাণ মতে এবং বিশেষ করে হিন্দু পুরাণের বিভিন্ন সময় বিভিন্ন দেবদেবীর যে অবস্থান রয়েছে, এই
কামদেব বা রতি দেবী, দেখবেন যে একটা জাতক জাতিকা যদি তার বিশৃঙ্খল জীবনযাপন, মানে এটা তো বললাম একটা নর্মাল কামনা বাসনা এবং তার নির্দিষ্ট ক্রিয়া, নির্দিষ্ট প্রয়োগ, এগুলোকে সৎ কাজে ব্যবহার করতে হয়। অসৎ কাজে ব্যবহার করলে সেক্ষেত্রে তার জীবনের ক্ষতি আসে, এটা জেনে রাখবেন। কারণ প্রত্যেকটা জিনিস তার নির্দিষ্ট গুরুত্ব রয়েছে, নির্দিষ্ট মহত্ব রয়েছে। আপনি যদি সেটাকে অসৎ কাজে ব্যবহার করেন তাহলে আপনার ক্ষেত্রে জীবনের সমস্যা আসবেই। এবং এই যে বিশেষ করে বলা হচ্ছে যে একটা জাতক অবাধ্য হয়ে গেছে, সে পরক্রিয়ায় আসক্ত হয়ে গেছে, সে জীবনে তার নির্দিষ্ট যে কাজগুলো করা উচিত বাস্তব জীবনে সেটা না করে পরক্রিয়ায় আসক্ত হয়ে গেছে, অন্যের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে, এবং সেক্ষেত্রে এই কর্ম প্রয়োগ করছে বা সেক্ষেত্রে সমস্যা তার জীবনে হয়। কেন হয়? এগুলো তখন তার রাহুর প্রভাব ক্রিয়েট হয়। এই শুক্র যখন রাহু কানেকশন হয়ে যায় তার মধ্যে উন্মাদনা তৈরি হয়, তাই সে পাগল হয়ে যায়। আর তৈরি হয় কি? শুক্রকে অবস্থান দিয়েছে জ্যোতিষশাস্ত্র দ্বিতীয় ভাব আর সপ্তম ভাব। সপ্তম ভাব থেকে কামনা বাসনা এবং লাইফ পার্টনারকে কানেক্ট করে, আর দ্বিতীয় ভাব থেকে অর্থ। এই দশমহাবিদ্যার ষষ্ঠ দেবী দেখবেন যিনি অবস্থান করছেন, তিনি কিন্তু যেখানে অবস্থান করছেন তিনি কিন্তু ওই কামদেব এবং রতি দেবী যখন তারা সঙ্গমরত অবস্থায় রয়েছেন তার ওপরে দণ্ডায়মান হয়ে আছেন। অর্থাৎ সেখানেও সৃষ্টি হচ্ছে, আবার সেখানেও ধ্বংস হচ্ছে। তাই সেই জায়গাটাকে ব্যালেন্স রাখার জন্যই কিন্তু সেই ছিন্নমস্তা দেবী তিনি তার গলাকে ছেদ করে তার সখীদেরকে তার ক্ষুধা নিবারণের জন্য তার নিজের রক্তকে সেখানে তাদেরকে পান করতে দিচ্ছেন, এবং সঙ্গে সঙ্গে নিজেও কিন্তু তার ক্ষুধা নিবারণের জন্য তার সেই কাটা মুন্ডুর হাতে রেখে দিয়ে সেই মুন্ডুতের মুখে কিন্তু আরেকটা ধারা, 3 ধারায় প্রভাবিত হচ্ছিল সেই রক্ত, 2 ধারার রক্ত যাচ্ছে তার সখীদের কিন্তু মুখে, আর একটা ধারার রক্ত তার ছেদ করা সেই মুন্ডুর মুখে যাচ্ছে। অর্থাৎ এখানে সৃষ্টি স্থিতি বিনাশকে সংযত রাখার জায়গা তৈরি করেছে। অর্থাৎ ওই কামদেব এবং রতিদেবী তিনি তারা কিন্তু সঙ্গমরত অবস্থায় রয়েছেন, সেখানেও হচ্ছে সৃষ্টি। তাহলে এইভাবে কিন্তু পরিপূর্ণতা পায়। সেই জন্য আপনার জন্মছকে বা আপনার সন্তান বা আপনার লাইফ পার্টনার তিনি যদি কোনো অসৎ কর্মের মধ্যে লিপ্ত হয়ে পড়েন, কোনো অসৎ কর্মের মধ্যে তিনি যদি প্রভাবিত হন, তিনি যদি এমন কিছু কর্মের মধ্যে যুক্ত হচ্ছেন বারংবার তার জীবনের বিপর্যয় চলে আসবে। একটা সময় আসবে সে তার জীবনকে বিপর্যস্ত অবস্থার মধ্যে নিয়ে যাবে। কারণ এখানেও কিন্তু আপনি যদি সায়েন্স দেখেন তাহলে সায়েন্সেরও কিন্তু কিছু পার্ট রয়েছে। কি পার্ট? না, ডিএনএ পরিবর্তন হয়ে যাওয়া। আপনার শরীরের ডিএনএ, আপনি আপনার জীবনে যে ডিএনএ আপনি ছোটোর থেকে জন্মগ্রহণ করেছেন, আপনি ডিএনএ পেয়েছেন বাবা মায়ের, এবং সেটা যখন আপনার বিবাহ হচ্ছে তখন বিবাহিত জীবনে যখন আপনি দাম্পত্য জীবন চলছে তখন আপনার হাজব্যান্ড বা আপনার লাইফ পার্টনার বা আপনার ওয়াইফের তার ডিএনএ আপনার সঙ্গে মার্চ করছে এবং আপনার ডিএনএ সেখানে কানেক্ট করছে। তাহলে দুজনের বাবা মায়ের ডিএনএ প্লাস আপনাদের দুজনের ডিএনএ এখানে কিন্তু কানেক্ট হয়ে যাচ্ছে, এবং সেই জন্য বলা হয় যে বিবাহের পর অনেক জাতক জাতিকার জীবনের উন্নতি হয়, আবার বিবাহের পর অনেক জাতক জাতিকার জীবনের অবনতি হয়ে যায়। সেই জন্য আপনি যখন এখানে আবার পরক্রিয়ায় আসক্ত হয়ে যাবেন তখন কিন্তু তার ডিএনএ আবার পরিবর্তন হয়ে যাবে, এবং এমন সময় এমন কিছু পরিণতি আসবে আপনি কিন্তু অনেক সময় পাগল পর্যন্ত হয়ে যেতে পারেন। কারণ তার ডিএনএ আপনার শরীরে আসলো, সেক্ষেত্রে তার জীবনের কী ধরনের বিপর্যয় আছে বা তার জেনেটিক প্রবলেম কি আছে সেটা আপনি জানেন না, কিন্তু আপনি ডিএনএটা নিয়ে নিলেন। আপনার জীবনেও অনেক সময় ক্ষতির থেকে ক্ষতি, চরম ক্ষতির দিকে চলে যেতে পারে। সেই জন্য এই জায়গা কিন্তু খুব কেয়ারফুলি চলা প্রত্যেক মানুষের জন্য প্রয়োজন। আর এই যে আজকের আলোচনা করলাম বিশেষ করে যে প্রেম, আকর্ষণ এবং কামনার দেবতাকে নিয়ে, যিনি হচ্ছেন অন্য কেউ না কামদেব, এবং এই কামদেব আমাদের জীবনের অনেক কিছু পরিবর্তন করে। কামদেব আমাদের জীবনের
অনেক কিছুর উন্নতি করে, তাকে যদি সঠিক কাজে সঠিকভাবে ব্যবহার করতে পারেন। সেজন্য আমি আবার বলছি বারবার যে প্রতিকার, প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। আপনার জীবনের কী ধরনের সমস্যা, তার জন্য কোন সময় কোন কানেকশন অনুযায়ী তার প্রতিকার প্রতিবিধান করলে ভালো হবে, সেটা আপনার জন্মছক কানেক্ট করবে। এবং সেই সঙ্গে সঙ্গে আমি আবার বারবার বলি যে বিগত দিনে বহু মানুষ তারা প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকের জায়গায় ভালো রয়েছে। তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো রয়েছে আজকের জায়গায় দাঁড়িয়ে। শুনতে থাকুন। সকলে খুব ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমি সোমনাথ মজুমদার, কল্যাণীতে থাকি। আমি গৌতম বাবুর কাছে দীর্ঘদিন ধরে আসি। ওনার ব্যবহার, ওনার কার্যকলাপ আমার জীবনের জন্য যথেষ্ট প্রভাব বিস্তার করেছে। বিশ্বাস করি, ভরসা করি এবং ভবিষ্যতে ওনার মত অনুযায়ী চলতে পারবো বলে বিশ্বাস করি। আপনার নাম? আমার নাম ছায়া গুপ্তা। কোথা থেকে আসেন? আমি ভদ্রেশ্বর থেকে এসেছি। এখানে এসে কোনো উপকার পেয়েছেন? প্রচুর উপকার পেয়েছি। আমার যে কোনো সমস্যা ছিল, সমস্যার সমাধান হয়েছে এবং আমি ছাড়া আদার্স অন্য কারোকে নিয়ে এসেছি, তারাও উপকার পেয়েছেন বা পাচ্ছেন। আগামীকালও যারা আসবেন তারা উপকার পাবেন। আপনাদেরকে অনুরোধ করছি, যার যে কোনো সমস্যা আছে এসে গৌতম শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন। আপনার নাম? আমার নাম সুচিত্রা দাস। আমি পায়রাডাঙ্গা থেকে এসেছি। এখানে কিভাবে এলেন? এখানে একজন আমাকে খবর দিয়েছিল, আমার সঙ্গে চেনা পরিচিত, সে এসেছিলেন। তা আমাকে বললো যাও, ইনি এখানে গেলে কাজ হবে। তার সূত্র ধরেই আসা এখানে। উপকার পেয়েছেন? হ্যাঁ, আমি এসেছি আমার 2 ছেলের জন্য, আমার নিজের জন্য। আছি, ভালো আছি। তার মানে আপনি যার রেফারেন্সে এসেছেন তিনি প্লাস আপনি, আপনারা সবাই উপকৃত হয়েছেন, তাই তো? হ্যাঁ, উপকৃত আছি। আপনার নাম, কোথা থেকে এসেছেন? শিবানী কর্মকার। আমি এই দমদম অঞ্চল থেকে এসেছি, মানে বাঙুর থেকে এসেছি। এখানে কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা। উনি হাতিবাগানেও বসেন, সেখানেই আমি গিয়ে যোগাযোগ করেছি আর কি। যোগাযোগ করার পর আমি ওনার বাড়ি কাঁচরাপাড়ায় এসেছি ওই রটন্তী কালী পুজোর উপলক্ষে পুজো পাঠে যোগদান করার জন্য। আমার এসে বেশ ভালো লেগেছে। ওনার এখানে সবাই কি বলবো, ভক্তি সহকারে মানে নিজের ওনার উনি যা বলেন মোটামুটি ভালোই উপকার হয় মানুষের। শুনেই আমি এসেছি। আমিও প্রথম এলাম, এসে দেখছি চারিদিকে জনসমুদ্র, থেকে খুব ভালো লাগছে। আশা করি আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা নিশ্চয়ই কার্যকরী হবে, এই আশা রাখি আর কি ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম আমার ব্যবসায় প্রচন্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইসগুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচন্ড ভালোভাবে রিকভারি শুরু করিনি, আমি সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করে করেছিলাম, ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার
বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে। আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো, তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। রয়েছে যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি, যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশান, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশান আমি এখানে পেয়েছি। মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাঁচরাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি। এসে দাদাকে আমার সমস্যার সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, এমনি একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সপেক্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথা বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে তখনই চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাঁচরাপাড়া চেম্বার। কাছাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা, পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে। না, আপনার কাজ হয়ে বলতে চাইছেন তো? আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গিয়েছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে এবার ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতে এর থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারাও এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। Hi everyone, I'm Simranpreet Kaur. I'm an actress. 2018-এ তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি। তারপরে ধীরে ধীরে আমার প্রবলেমগুলো ম্যাক্সিমাম 90% জাস্ট আমি বিলিভ করতে পারিনি যেটা সত্যি হবে। রেজাল্টটা খুবই ভালো ছিল, আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস। আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল, সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। আগে যেরকম ডিপ্রেশনে ছিলাম, খুব ডিপ্রেশনে থাকতাম, খুব একটা খারাপ একটা সিচুয়েশন ছিল। বাট এখন 3-4 মাসের মধ্যে জাস্ট তখন আমি ভাবতে পারিনি। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু।
আমি মাকে বলি হ্যাঁ দেখাবো না, এই ওই অনেক কিছু বলি। কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে। আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পারছিলাম, ফিল করতে পারছিলাম, মানে ন্যাচারালি। আর আমার এখন 2021 চলছে, এখন আমি আঙ্কেলের কাছে আসি। আর আশা করি যে আমি যতদিন আমি বাঁচবো ততদিন আমি আঙ্কেলের কাছে আসতে থাকবো, আঙ্কেলকেই দেখাবো। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান, আর আপনাদের আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি দেখতে পারবেন। থ্যাংক ইউ, বাই। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটাই জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে কষ্টের মধ্যে আছে তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।